নিম্নচাপ কেটে গিয়েছে দক্ষিণবঙ্গ থেকে। তো বন্ধুরা, আজ 25শে আগস্ট 2025 এবং আজ হচ্ছে সোমবার। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আলোচনা করব। নিম্নচাপ কেটে গিয়েছে, তবে বঙ্গোপসাগরের উপরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুটা করলাম আবহাওয়ার সতর্কতা দিয়ে। সতর্কতার যেটা আমরা পুরো ভারতবর্ষের উপরে দেখতে পাচ্ছি, তাতে গুজরাট সহ রাজস্থান এবং জম্মু কাশ্মীর, পাঞ্জাব, মানে আমাদের উত্তর ভারতের দিকে কিন্তু লাল সতর্কতা রয়েছে। এদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ওড়িশায় লক্ষ্য করা যাচ্ছে, তবে বেঙ্গলে বৃষ্টি সেরকম কিছু নেই। ওই উত্তরবঙ্গে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া। এবার ছিটেফোঁটা না, সেটা ভালো লেভেলের বৃষ্টি, আমরা এবার সেই আলোচনায় আসছি। আবহাওয়ার সতর্কতা থেকে আমরা এখন চলে যাব এই মুহূর্তের উপগ্রহ চিত্র। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা লক্ষ্য করতে পারছি, তাতে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার। আর এই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম মানে খড়গপুরের কাছে হালকা মেঘ রয়েছে। বাংলাদেশেও দক্ষিণে হালকা মেঘ, উত্তরে রংপুরের কাছে একটু মেঘ রয়েছে। আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার, তবে আসামের উপরে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ রয়েছে, এর থেকেই নতুন নিম্নচাপের সৃষ্টি হবে এবং নতুন নিম্নচাপের সৃষ্টি হয়ে এই মুহূর্তেও কীরকম তার অবস্থান সেটা দেখে নেব। আর পরবর্তী সময় সেই নিম্নচাপ কোন দিকে যাবে সেটাও আমরা লক্ষ্য করব। বৃষ্টি ও বজ্র মুড, এই মুডে যাওয়ার আগে আমরা আবহাওয়ার রাডারে যাব। এই মুহূর্তে বৃষ্টি কোথায় হচ্ছে? বঙ্গোপসাগরের উপরে হচ্ছে, আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কিছু নয়। ওই যে খড়গপুরের কাছে মেঘ রয়েছে না, তাই বালিচক, বিশেষ করে পাঁশকুড়া, পিংলা, ময়না এই অঞ্চলে একটু বৃষ্টি দেখা যাচ্ছে। আর খুব ছিটেফোঁটা বৃষ্টি কিছু কিছু অঞ্চলে হচ্ছে। এটা খুব একটা মানে বলার মতো বৃষ্টি নয়, হচ্ছে খুব ছোট ছোট জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি। এই হচ্ছে পরিস্থিতি। এবার আসবো বৃষ্টি ও বজ্রমুডে। বৃষ্টি ও বজ্রমুডে এই যে পূর্ব পশ্চিম মেদিনীপুরের হালকা মাঝারি বৃষ্টি, সেটাই দেখতে পাচ্ছি। তারপরে সন্ধে ও রাতের দিকে কিন্তু আজকে আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয়, উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে। তবে ভোর রাতের দিকে উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি, উত্তর বাংলাদেশে, এছাড়া ময়মনসিংহ, সিলেটের দিকে, উত্তর ত্রিপুরায় ও আসাম জুড়ে বৃষ্টিটা চলবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলবো, আজকাল সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ওই রাতের দিকে, মাঝরাত ভোর রাতের দিকে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বাকি সময় পরিষ্কার, আর দক্ষিণবঙ্গের জন্য বলতে পারি পরিষ্কারই থাকছে। 27 তারিখেও কিন্তু উল্লেখযোগ্য কিছু নেই, কিন্তু 27 তারিখের পর 28 তারিখের শুরুতে ত্রিপুরা এবং এদিকে মিজোরাম, তারপরে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, শিলচর, এই সমস্ত জায়গায় একটা ভারী বৃষ্টি থাকবে 28 তারিখে। 28 তারিখের এই বৃষ্টিটা ত্রিপুরাতে ভারী হবে, খুব ভারী বৃষ্টি। এবং দুপুরের পর আমাদের দক্ষিণবঙ্গ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশেও এই বৃষ্টিটা এসে পৌঁছাবে। তার মানে 28 তারিখে কিন্তু আবার রাতের দিকে উত্তরবঙ্গে এবং আসামের দিকেও বৃষ্টি থাকবে। তার মানে বলা যেতে পারে 25, 26, 27 এই 3টে দিন আমাদের দক্ষিণবঙ্গ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যার যা জামা কাপড় কাচার কেচে নিন। 28 তারিখের পর কিন্তু আবারও কিছুটা বৃষ্টি হবে, সবে সেই বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি কিছু নয়। একটা যে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কথা, সেই নিম্নচাপ আমরা কবে দেখতে পারবো? 26 তারিখ, আগামীকাল একটা নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপের জেরটা মূলত পড়বে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে। এই যে ঘূর্ণাবর্ত, কিছুটা হাওয়া আমাদের দক্ষিণবঙ্গে চলবে, কিন্তু খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। 28 তারিখে খানিকটা বৃষ্টি হবে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে কাজিকি, একটা টাইফুন। যে টাইফুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মুহূর্তে কিন্তু আছড়ে পড়ছে হানই, লাওস, ভিয়েতনামের কাছে, এবং মারাত্মক গতিবেগ, এর গতিবেগ রয়েছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, তাতে 100-র উপরে, প্রায় 110-এর মতো হচ্ছে এর গতিবেগ নিয়ে আছড়ে পড়ছে। এটা কিন্তু গাস্টিং নয়, নর্মাল গতিবেগ। তার মানে এই অঞ্চলে ভয়ঙ্কর ক্ষতি হওয়ার সম্ভাবনা ভিয়েতনামের দিকটাতে, ভিয়েতনাম, লাওস, হানই। কেন এটা নিয়ে আলোচনা করলাম? সেটার কারণ হচ্ছে এই ঘূর্ণিঝড়ের যে অবস্থান এই মুহূর্তে, সেই অবস্থান পরে কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে মায়ানমারের দিক থেকে প্রবেশ করে বেশ খানিকটা বৃষ্টি ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি এই অঞ্চলের দিকে প্রবেশ করবে। এই কারণেই
ওই কাজিকি যে টাইফুন তার আপডেট দিলাম। এই হচ্ছে পরিস্থিতি এবং আপনাদের সঙ্গে আলোচনা করেও নিয়েছি 28 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আছে। এইবার বৃষ্টির পরিমাণে যাব, যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন এই যে এই মুহূর্তটায় আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুরের কাছে ময়না পিংলার দিকে কিছুটা বৃষ্টি হচ্ছে, আর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকে আজকে কিন্তু রাতের দিকটাতে খানিকটা বৃষ্টি হবে এবং জলপাইগুড়ির কাছে আর এদিকে ফালাকাটা সোনাপুর এখানেই বৃষ্টি আছে। বাকি মোটামুটি বাকি অঞ্চল পরিষ্কার থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তাতে বিশ্বম্বরপুর, মদন, মৌলভীবাজার, লখাই, সিলেটে বৃষ্টি থাকছে আসামের শিলচর এবং হোজাই, গুয়াহাটি সহ জোরহাটে বৃষ্টি আসামের। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ খুবই কম বা নেই বললেই চলে। আজ যে মাঝরাত থেকে যদি আমরা কালকের দুপুর অবধি দেখি তাহলে খুব বেশি কিচ্ছু নেই। কালকের দিনটাতে একদম রাতের দিকে গিয়ে উত্তরবঙ্গ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গে সেরকম কিচ্ছু নেই। ওকে, তবে দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার, ত্রিপুরাও পরিষ্কার। তবে ত্রিপুরার উত্তরে আমবাসা, কুমারঘাট, খোয়াই, শিলচরি বাজার এখানে খানিকটা বৃষ্টি। তবে ময়মনসিংহ, কলাই, বগুড়া, সিলেটেও খুব একটা নেই। মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, সরিষাবাড়ি এই জায়গাগুলোতে বৃষ্টি আছে। ময়মনসিংহতেই মোটামুটি একটু বেটার বৃষ্টি দেখা যাচ্ছে। বাকি উত্তর বাংলাদেশে ওই ছিটে ফোটা বৃষ্টি থাকবে। গুয়াহাটি এবং আসামে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকালকেও। এই হচ্ছে পরিস্থিতি। 25 থেকে 27 এই দুদিনের বৃষ্টির পরিমাণ সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ওই ময়মনসিংহ, সিলেটের দিকেই, আর কোথাও আর আসাম, শিলচর আর উত্তর ত্রিপুরায়, বাকি আর কোথাও সেরকম কিছু নেই। 27 থেকে 29 আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, ত্রিপুরায় বৃষ্টি আছে, লংগদু, রাঙামাটির দিকে বৃষ্টি আছে, উত্তরবঙ্গেও বৃষ্টি আছে। এই বৃষ্টিটা মূলত 28 তারিখ নাগাদ আছে, যেটা লক্ষ্য করতে পারছি না। 27 তারিখেই রয়েছে হচ্ছে গিয়ে ত্রিপুরা ও চট্টগ্রাম, লংগদু, রাঙামাটির দিকে। এটা কি ওই কাজিকি যে টাইফুনটা এলো না মায়ানমার হয়ে, সেটার এফেক্ট হচ্ছে এই নিম্নচাপ। এই হচ্ছে পরিস্থিতি। বাকি এদিকে 27 তারিখে পরিষ্কার থাকছে। 28 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টি দেখা যাবে, উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 28 এবং 29 গিয়ে আবারও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং সেইটাও আবার 3-4 দিন পর এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো। তারপরে গিয়ে আবারও পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। খুব বড় লেভেলের কিছু এই মুহূর্তে নেই, যেটা একটা ভালো দিক। আর 3 দিন মানে 25, 26, 27 তিনটে দিন আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, মোটামুটি পশ্চিমবঙ্গ পরিষ্কারই থাকছে। ফলে এই যে 3-4 দিনে আপনাদের জামা কাপড় ধোয়ার পরে শুকানোর একটা ঝামেলা হয়েছিল, সেটাই 3 দিনে আপনাদের পুষিয়ে যাবে। তারপর কিন্তু আবারও বৃষ্টি আছে, তবে পরিমাণ কম। এই হচ্ছে গিয়ে অবস্থা। তো তাপমাত্রায় যাব, একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে আজ থেকে কিন্তু তাপমাত্রাটা আবার ঊর্ধ্বগামী। কেন? তার কারণ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে 29 থেকে 31 মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে। সকাল থেকে দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কলকাতায়, সেটাই হচ্ছে এর কারণ। বাংলাদেশেও কিন্তু 32-33 উপরে তাপমাত্রা রয়েছে। ত্রিপুরাতেও দেখা যাচ্ছে 32-33, শিলচর 34 এবং আসামে বাকি অঞ্চলগুলোতে মানে গুয়াহাটি, তেজপুর, শিলচর বাদে বাকি আসাম 31-32 মধ্যে। যেহেতু আসামের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ এই মুহূর্তে, আগামীকালকেও নিশ্চয়ই তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে। কালকে দুপুরের দিকটাতে 32-33 মতো পশ্চিমবঙ্গ, যদিও উত্তরে 30-29-30, কারণ উত্তরে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, তো তাই উত্তরের বৃষ্টির তাপমাত্রাটা কম 29-30। দক্ষিণে কিন্তু 32-33 বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও 32-33। 27 তারিখে গিয়ে এক ধাক্কায় তাপমাত্রাটা কমবে চট্টগ্রাম এবং ত্রিপুরাতে দেখুন 29-28 চলে আসবে। কারণ ওই যে বলছিলাম না, নিম্নচাপটা প্রবেশ করবে কাজিকি টাইফুনের দ্বারা মায়ানমার হয়ে, এটাই হচ্ছে তার কারণ। আমাদের দক্ষিণে বুধবারও কিন্তু খুব একটা তাপমাত্রা কম থাকবে না, 31-32 থাকবে, পুরো বাংলাদেশেও তাই। 28 তারিখে গিয়ে সম্ভাবনা আছে কমার। 28 তারিখে গিয়ে 30, তারপরে কোথাও 29, কারণ এই যে 28 তারিখে বললাম না দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আছে, তো 28-29 গিয়ে কিন্তু তাপমাত্রাটা আবার একটু কমে
28-29 হবে। 28-29-এ গিয়ে তাপমাত্রা আবার 28-29 হবে দক্ষিণবঙ্গে। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।